আজকে অচল দুয়ারে সচ্ছল করার দাবিতে সম্মানিত সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমার ভিন্নভাবে বিভিন্ন সংস্থার রাজনীতিবিদ সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি আমার দাদা শ্রী আবু সরকার সাহেব মঞ্চে উপস্থিত আছেন। সিলেট জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমিরুদ্দিন সাহেব উপস্থিত আছেন। আজকের এই সভায় সকল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে আপনারা অনেক দূর থেকে এসেছেন, অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, অনেক শ্রমজীবী মানুষ আমাদের মঞ্চে এসেছেন। আমি আপনাদের প্রশাসনের নেতৃবৃন্দ এসেছেন, আপনারা আমাদের এই দাবিগুলা উত্থাপন করবেন। আপনারা জানেন এই দাবি ছিল গণমানুষের দাবি। আমরা কিন্তু এই দাবি অনেক আগে করার কথা ছিল। আমাদের মধ্যে কিন্তু অনেক সমন্বয় অভাব রয়েছে। আমি নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের ছাত্র প্রোগ্রামের নামে আজকে এই জেলায় মিটিং হয়েছে। আমি দেখতে পাচ্ছি ছাত্রগণের অনেক মহামন্ত্রী এখানে আসেন নাই। আগামী দিনগুলোতে আমার নেতৃবৃন্দ সেখানে থাকে। নেতৃবৃন্দের মাধ্যমে যদি আমরা আন্দোলন করে তুলি, আমাদের নিশ্চয় আমাদের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই দাবি গণমানুষের দাবি। আমরা কিন্তু
কাজ করবো, এই আশা প্রত্যাশা রেখে আমাদের অটল পরিবারের চালু দেওয়া হয়, সেই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য জানিয়ে করছিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মধ্যে সংগ্রামী উপস্থিতি। এবারে আমাদের সামনে সংযুক্ত বক্তব্য, একদম সংযুক্ত বক্তব্য নিয়ে আসেন ধন্যবাদ জোহের আহমদ, সাংবাদিক জোহের আহমদ। আপনাকে অনুরোধ করবো এখন যদি আপনার বক্তব্য শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল শ্রমিক সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত হয়েছেন সর্বস্তরের সিনিয়র জেলা কাজ বিকাশ সমাজের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং তার বিভাগীয় মালিক গ্রুপের সংগ্রামী নেতৃবৃন্দ, আমার মাধ্যমে সাধারণ ও এলাকার মামলা ছিলাম যুব সমাজ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। সংগ্রামী উপস্থিতি, আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা এই সুযোগের সকল পথের ফল করে দেওয়ার জন্য আমরা লেখালেখি করছি, কিন্তু সরকারের নজরে আসছে না। আজকে আপনারা বলেন পুরো মালিকগুলো এবং পুরো চারটা শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে 48 ঘন্টা সর্বনিম্ন করছে। আমি তাদের কথায় আজকে চলতে করে দিতে আমাদের সমস্যা হতে যাচ্ছে। আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারা জানেন এই কোয়ারি কেন বন্ধ হয়েছে, এটা বলতে হবে। এই কোয়ারি বন্ধ হয়েছে উপজেলার জন্য এবং কলকাতার জন্য একটি নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসককে, এখানে নাকি পর্যটন, এখানে নাকি লোকের কোনো লোক কাজ করে না। আজকে সমাজকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে এই সমস্ত দেশের প্রত্যাহার করুন, বর্তমান ক্ষেত্র করবে না, আপনাদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন সংগ্রাম করে তুলবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই কোয়ারির সাথে জড়িত রয়েছে, আপনি তাদেরকে এই কোয়ারিটি উন্মুক্ত করে দিয়ে এসব মানুষের পাশে দাঁড়িয়ে আপনি কাজ করে যান। এই আশা প্রত্যাশা রেখে সবাই কাজ করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই আমাদের সংগ্রামী উপস্থিতি। এরপরে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন জাফর জাফর মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধাবান জনাব লিপু ভাইকে ওনার মূল্যবান বক্তব্যের জন্য শ্রদ্ধাবান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বটতলার ঐতিহাসিক বটতলার সভা সম্মানিত সভাপতি উপস্থিত অত্র অঞ্চলের চেয়ারম্যানবৃন্দ এবং আমার সিলেট থেকে আগত ট্রাক মালিক সবাইকে আমি জানাই আমার শুভেচ্ছা।
অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সংগ্রামী উপস্থিতি। আসলে ওনার আমাদের দুর্গাপুর মালিক সমিতির সভাপতি উনি বেসর থাকার কারণে সংগ্রামী উপস্থিতি এ মজার বক্তব্য নিয়ে আসছেন 2 নম্বর জায়গাটা সুনামধন্য চেয়ারম্যান জনাব শাহ আলম চৌধুরী তুফান, জনাব শাহ আলম চৌধুরী তুফান সবাইকে আমি ওটাকে আহ্বান জানাবো সংযুক্ত বক্তব্য রাখার জন্য। বৃহত্তর জেলা পাথরকুয়ারি তুলে দেওয়ার দাবিতে আজকের এই বিশাল জনসভার উপস্থিত সম্মানিত বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ, উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আমার সামনে সম্মানিত জনতা, বক্তব্যের শুরুতে আমার সালাম আলাইকুম শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, পাথরকুয়ারি অতীতে আমাদের জানার মধ্যে খুব ভালোই চলছিল, খুব সুন্দরই চলছিল। আমাদের এরিয়ার মানুষও খুবই শান্তি ছিল এবং প্রতিটা মানুষের ঘরে বিভিন্ন সময় আমরা দেখেছি শান্তিপূর্ণ পরিবেশ ছিল। গত কয়েকদিন থেকে গত কয়েকটি বছর থেকে আমাদের সম্পূর্ণ পাথরকুয়ারি বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে বন্ধ হয়ে আছে। পাথর হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আর এই প্রাকৃতিক সম্পদের প্রথম অধিকার হচ্ছে মানুষের। মানুষ থাকলে সম্পদ আগে না, মানুষ আগে। আমি মনে করি আগে মানুষের জন্য সম্পদ, সম্পদের জন্য মানুষরা। এই সম্পদগুলা মানুষেরই আহরণ করার সুযোগ থাকা দরকার, সুবিধা থাকা দরকার এবং শান্তিপূর্ণ পরিবেশে মানুষেরা ভোগ করবে, এটাই স্বাভাবিক। আমরা যারা জনপ্রতিনিধি আছি বর্তমানে আমরা জানি যে সমাজের বর্তমান পরিস্থিতি কি, বর্তমান অবস্থা কি। আমি মনে করি হয়তো ভাই এই মিটিং এর প্রচার কম ছিল, এই জন্য এখানে জনসাধারণ একেবারেই কম, একেবারেই কম। আরো প্রচার করা উচিত ছিল, সবাই জানা মতে সম্ভবত এখানে 20% শ্রমিক এখানে আছে, 80% শ্রমিক জানে না। যদি জানতো তাহলে এখানে মানুষের জায়গা হতো না। আমি মনে করি আমাদের সবাই কিন্তু এই বাড়ি ধরে দেওয়ার দাবিতে সবাই কিন্তু রাস্তায় নেওয়া আছে। এই দেশে পাহাড় ভেঙে কমপ্লেন করে পাথর আহরণ করা হয়, আমাদের দেশে বিভিন্ন রপ্তানি করা হয়। আমাদের দেশে পরিবেশ পরিবেশবিদরা তাদের যেহেতু থাকতে, আমি মনে করি নিজের স্বার্থে তারা এইসব বন্ধ করার পায়তারা করে সরকারকে বুঝিয়েছে এইসব বন্ধ করে আমাদের লাভ অনেক লাভ হচ্ছে, কিন্তু সরকার অনেকগুলো বিষয় জানে না মানুষ কিরকম আছে, কোন পর্যায়ে আছে। আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আবেদন, আমাদের মন্ত্রীমহোদয়ের প্রতি আমাদের আবেদন, যেমন অনতি বিলম্বে সব পালন করে ঘুরে দিয়ে মানুষকে তাদের কর্মস্থলে মানুষের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমি একটা রোজা করলাম এই আন্দোলনের সাথে। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যিনি হাজার হাজার শ্রমিকের নেতৃত্ব করে থাকেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনতা জনাব কামাল আহমেদ সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কুতুব ভাইকে। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট মুরব্বী আওয়ামী লীগ নেতা আত্মীয় ভাইকে। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ধানমন্ডল ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান বাহাদুর আলম বাহার। উত্তর সিলেটের অচল কুয়ারি সচল করে দেওয়ার জন্য আজকের এই বিশাল শ্রমিক গণজমায়েতের উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল আহমদ সাহেব সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, সর্বোপরি বিভিন্ন দল থেকে আগত প্রিয় শ্রমিক ভাই এবং বন্ধুগণ, সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে
প্রশ্ন রাখতে চাই। বক্তব্য দেওয়ার সুযোগ আছে, যেদিন আসছে সেদিন আমরা বক্তব্য দেব। কিন্তু আজকে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা কি অচল কুয়ারে সচল করতে চান? আজ আবার আরেকটি জিজ্ঞাসা, এখানে যে শ্রমিক এসেছেন সকল পাথর কুয়ারির সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত সকল শ্রমিক এখানে উপস্থিত, অনেকে অনুপস্থিত। এবারে আন্দোলন সফল হয় না, এবারে দাবি আদায় হয় না। দাবি আদায় করতে হবে মাথায় কাপড় দিয়ে, ভাই ভাই হয়ে সকল আমাদের জিজ্ঞাসা, আমরা মনে করব যেদিন আপনারা সকলে এখানে সমবেত হলেন সেদিন মনে করব আপনারা প্রকৃত অর্থে এই অচল কুয়ারিকে সচল করতে চান। বন্ধুগণ, এই কুয়ারিগুলোকে যারা বন্ধ করে রেখেছে আপনারা জানেন, যারা রাজধানী ঢাকা এসির ভিতরে থাকে, যারা সরকারের কোটি কোটি টাকা লুট করে, যারা অন্যকে ব্যবহার করে, নিজের রক্ত ব্যবহার করে, নিজের শরীরের ঘাম বের করে, আপনারা যারা হারাম করে কাজ করেন, তাদের বিরুদ্ধে গণবসে থাকলে আন্দোলন হয় না। এই শ্রমিক, আপনারা এমন শ্রমিক, ইতিহাসে আপনাদের অনেক ভূমিকা রয়েছে, এই সমাজে আপনাদের অনেক ভূমিকা রয়েছে। আজকের দিনে আমার প্রশ্ন হলো, আমার প্রত্যাশা হলো, এই যে সুযোগ এসেছে, এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে আপনারা শ্রমিক নেতৃবৃন্দ আরো একটি অগ্রণী ভূমিকা, আরো একটি ইতিহাস আপনারা, আরো একটি ইতিহাস রচনা করবেন। প্রিয় বন্ধুগণ, কখনো সুজা আঙ্গুলে কেউ উঠে না। আপনারা কি প্রস্তুত আছেন আন্দোলনের? আপনারা আন্দোলন আনতে রাজি আছেন? যদি থাকেন, তাহলে এই চন্দ্রপুর উপজেলার যে কয়েকটি রাজনৈতিক সংগঠন রয়েছে, অতীত এবং বর্তমানের জনপ্রতিনিধি রয়েছে, তাদেরকে বাধ্য করে ফিরে আসতে পারেন। এই যে 17 দিনে আমরা একসাথে এই বর্তমান থেকে আমাদের ন্যায্য দাবি আদায়ের একটি জীবিত ঘোষণা আমরা দিয়ে আমাদের দাবি আদায় করে আমরা করে ফিরে যাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব পারভেজ বাহারকে সংগ্রামী উপস্থিতি। এপর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সিনিয়র জেলা কাজ সুরার কমিটির মালিক সমিতির মালিক গ্রুপের বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব গুলাম আদি সাহেব, জনাব গুলাম আদি সাহেব। জয়ন্তাপুরের ঐতিহাসিক পথচলায় আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জয়ন্তাপুরের সত্র পরিচালনা চেয়ারম্যান, জয়ন্তাপুরের মার্কিন মানুষের নেতা, জয়ন্তাপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান সহ জেলা কাঠ মালিক নেতৃবৃন্দ, কাঠ নেতৃবৃন্দ, বিভিন্ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, ব্যবসায়ী এবং শহীদ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। মাগরিবের আজান একেবারে নিকটবর্তী, তাই বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি যদি আপনাদেরকে ব্যক্তিগত বলবো, আপনারা জানেন ইতিপূর্বে আমরা গত 3 মাস থেকে এই আমাদের
আমাদের সিলেট বৃহত্তর সিলেটের সকল মন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। গত কয়েকদিন আগে আমরা মহামান্য হাইকোর্ট থেকে গোলাগঞ্জ কয়েকগুলোর ব্যাপারে একটি আদেশ এনেছি, কিন্তু জানি না অতিরিক্ত কারণে আমরা বিভিন্নভাবে আমাদের তৎপরতা রাখার পরও এখন পর্যন্ত আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের সকলকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা আজকে মাঠ পর্যায়ের রাজপথের কর্মসূচিতে নেমেছি। আমরা আজকে সকাল থেকে 48 ঘন্টার জন্য আমাদের পণ্য পরিবহন এবং সকল সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কর্মবিরতি ঘোষণা করেছি। আপনাদের সহযোগিতায় এবং সমাবেশতান্ত্রিক প্রচেষ্টায় পুরো সিলেট জুড়ে আমরা দেখেছি, অতীতেও আমরা অনেক মানবের ধর্মঘট দেখেছি, আজকের মতো ধর্মঘট আমরা কোনোদিন দেখি নাই। আমি সকাল থেকে পর্যন্ত উৎপাদনগর হয়ে পুরো গোলাগঞ্জ হয়ে আমাদের এখানে এসেছি, কোথাও আমি একটি ট্রাক রাস্তায় দেখে নাই। আমাদের লোকের রাস্তায় দাঁড়িয়ে আছে, খালি আছে, রাস্তাতে নাই, একটি গাড়ি রাস্তায় নাই, একটি পিকআপ রাস্তায় নাই। এইভাবে বোঝা যায় আমাদের এই দাবি যে যৌক্তিকতাকে প্রমাণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই দাবির বাস্তবায়নের জন্য সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা সফর করেছি। প্রত্যেকটি জেলার সংশ্লিষ্ট গণপরিবহন এবং পণ্য পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছি এবং সকলেই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনে সকলেই আমাদেরকে সমস্ত ধরনের সহযোগিতা দিয়ে আমাদেরকে আন্দোলন সফল করবেন। আগামীকাল পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলাকালে যদি কোনো ধরনের সুরাহা না হয়, তাহলে আগামী সপ্তাহ যেহেতু মহান বিজয় দিবস, আমরা বিজয় দিবস পালন করব। এই আগামী সপ্তাহে 17 তারিখ পর্যন্ত আমরা পুনরায় কোনো কর্মসূচি দেব না। 17 তারিখে আমরা সিলেট বিভাগের সংশ্লিষ্ট সকল গণপরিবহন এবং পণ্য পরিবহনের মালিক এবং শ্রমিক সংগঠনকে নিয়ে বসবো, পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে নিয়ে বসবো, সকল প্রতিনিধিদেরকে নিয়ে আমরা বসবো। ইনশাআল্লাহ আমরা লাগাতার কর্মসূচি দিয়ে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো। আজকের এই ঘন্টাগুলির ঐতিহ্যবাহী ভোট তুলে দাঁড়িয়ে আপনাদেরকে সুযোগ করে গেলাম। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি 17 তারিখের পর থেকে লাগাতার চলবে। আপনাদের সকলে কষ্ট করে দেখেন, জনতাকে আহ্বান জানাবো, এই যে দাবিটা, এটা আমাদের কারো ব্যক্তিগত দাবি নয়, কোনো গোষ্ঠীর দাবি নয়, কোনো বিচ্ছিন্ন কোনো সমাজের দাবি নয়, এটি আমাদের পুরো সমাজের আমাদের প্রত্যেকবাসীর দাবি। এই দাবি আজকে দাবিতে রূপ পেয়েছে, তাই দল মত সুবিধেছে সকলকে আহ্বান করবো, আমাদের এই মানবিক যে আন্দোলন, আমাদের এই যে রুটিনের যে আন্দোলন, সেই আন্দোলনে সকলেই আজকে অংশগ্রহণ করেছেন, আগামীতে অংশগ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মানুষের সমান সংগ্রামী উপস্থিতি, আপনার দীর্ঘক্ষণ যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছেন, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চিন্তামণি উপজেলা আওয়ামী সম্মানিত সভাপতি চিন্তামণি চেয়ারম্যান জনাব কামাল আহমদ। আজকে বুখানাঙ্গা মানুষের দাবি আদায়ে সিলেট জেলা ট্রাক এবং ভ্যান চালক কমিটি কর্তৃক আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি
উপস্থিত আছেন বাংলাদেশের বর্তমান সময়ের কিংবদন্তি আমি বলব, যেটা আমি সব জায়গায় বলি যে বাংলাদেশের সরকার দুইটা, একটা কেন্দ্রীয় সরকার আর একটা হচ্ছে আবু সরকার। আমার শ্রদ্ধ দাদা আপনারা শুনবেন, উনি দিক নির্দেশনা বক্তব্য দিলেন। এরপরে এখানে উপস্থিত আছেন আমার আমিরুদ্দিন ভাই, জেলা সেক্রেটারি, অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন, আমার চট্টগ্রাম মুরব্বিয়ান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং হাজার হাজার শ্রমিক ভাইরা, সবাইকে আমার শ্রেণীমত সালাম, আদাব এবং শুভেচ্ছা। আমি শুধু একটা কথা বলবো, যে বক্তব্য নয়, সিলেটি ভাষায় বলি, আপনারা কি চান আমরা বাড়ি বুঝতো নি, তাহলে আমরাও ইনশাআল্লাহ আমরা আশা করি যে খুলবো। কেন খুলবো? কারণ এই কুয়ারি খোলার লাগিয়া যারা আন্দোলন আনত, এরা বাংলাদেশের চলার শক্তি। টাকা না হইলে যেমন গাড়ি চলে না, আবার ড্রাইভার না হইলেও গাড়ি চলে না। বন্ধ করে দিই। আমরা এমপি যাবর কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা ফেসবুকে লেখা হয়। আসলে কথার মূল কেউ জানে না। সুন্দর করার লাগিয়ে আমরা 3 উপজেলার চেয়ারম্যান, 3 উপজেলার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আমরা বারবার আমরা মন্ত্রীমণ্ডলকে দেখা করছি, কথা হয়েছি। মন্ত্রীমণ্ডলের কোনো সময় বলছেন না যে কুয়ারি বন্ধ থাকবো, বলছেন না কুয়ারি করো। কিন্তু একটা কথা বলছেন যে আমি যখন মন্ত্রী গেছি আর প্রধানমন্ত্রী যদি একটা জিনিস চাই না, আমি কিন্তু জিনিসটা কথা বলতাম, তোমরা লাইনে তোমরা কাজ করে যাও, আমি তোমরা লোকে আছি। বাট আমি আগে দিতাম না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। মন্ত্রী কোনোদিনও কুয়ারির বিরুদ্ধে নাই, কারণ মন্ত্রী জানেন যে এই জয়ন্তাপুর, গোয়াইনঘাট, খানাইঘাট এবং কোম্পানিগঞ্জের মানুষ, মেজরিটি মানুষ পাথর রুটে নির্ভর, এবং পাথর বন্ধ জায়গাটা জীবনের টাকা বন্ধ নেই, যার কারণে মন্ত্রীরও ইনশাআল্লাহ সাপোর্ট আছে। আমি ধন্যবাদ জানাই যে আমার আবু সরকার সহ, আমিরুদ্দিন ভাই সহ যারা এই বিষয় এই সাধারণ মানুষের পক্ষে সংগ্রাম করা, ইনশাআল্লাহ সাধারণ মানুষের দোয়া আল্লাহ কবুল করবো। আর আমরা যে আশা, ইনশাআল্লাহ কুয়ারি করবো। সরকার কুয়ারি করবো মানে সরকার কুয়ারি করতে হয়তো পাইছে। আর আমরা যদি আন্দোলন বন্ধ করে বড় বই রই, তাহলে নাও বুঝতে পারি। এর লাগে আমরা আগে যারা আসলে অনুরোধ করবো যে আমার আবু সরকারের নেতৃত্বে যে আন্দোলন করে আমরাও আছি, তার যদি আমরা একমত, আমরা জয়ন্তাপুর এলাকার জনগণ আমরা একমত, আমরা জয়ন্তাপুরের সাধারণ শ্রমিকের সাথে যাতে তার রোজগার বাড়ে, তার কর্মসংস্থান সৃষ্টি হয়, বাড়িগুলো অতিরিক্তর খোলা হয়, আমরা সেই অনুরোধ জানাইব বর্তমান সরকারের কাছে। এবং আমি এখানে ঐতিহাসিক বটতলার অনেক সময় অনেক বড় বড় বক্তৃতা দিচ্ছি, কিন্তু বড় বড় বক্তৃতা আজকে দিলাম না। কি কারণে দিলাম না? যে আজকে আমারও বলার খরচ নাই। পাথর করে শ্রমিকরা যখন দুমুক্ত অবস্থায় থাকে, তখন আমারও বলার খরচ শেষের জায়গা। আবার যদি কুয়ারি করেছে ইনশাআল্লাহ আবার গরম বক্তৃতা হইব, এটা বলে আপনারা বলবেন। তা আমরা আশা রইলাম, আর আপনারা দয়া করিয়া আমরা আবু সরকার, আমিরুদ্দিন ভাই বক্তব্যগুলো উঠবা শুনলে আপনারা ওরা তো রোজ হইব বহুত শক্তি। আসসালামু আলাইকুম। সমাজের উপস্থিতি এখানে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন সিলেট জেলা কাঠ প্রয়ার কলেজের শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, আপনাদের সামনে বক্তব্য রাখেন। ঐতিহ্যবাহী জয়ন্তাপুর উপজেলা বটতলার
আমার চলে বাড়ি গেলে চলেনি ওরে হাটিয়া বাড়ি গিয়ে আমার তো লাগে সিলেট এলাকা কমিটি দলের সম্মানিত সভাপতি ও বিভাগীয় সভাপতি শ্রী আবু সরকারকে সম্মানিত উপস্থিতি। এখন সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আজকের সভা সম্মানিত সভাপতি সভা সমাপ্ত করছেন।
হয়েছে